বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। শুক্রবার থেকেই পুরোদমে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন প্রার্থীরা। কেউ পুজো দিলেন মন্দিরে, কেউ এলাকায় ঘুরে সারলেন জনসংযোগ, কেউ আবার শুরুটা করলেন কর্মীদের সঙ্গে বৈঠক করে। শুক্রবার রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের শ্যামনগরে উদ্বোধন হল বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় মনমোহন ভবনের। বিজেপি প্রার্থী হওয়ার পরদিন সেখানে পৌঁছে গেলেন তরুণজ্যোতি তিওয়ারি। উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সবথেকে বড় চ্যালেঞ্জ এখানে দুর্নীতি, কর্মসংস্থান, মানুষের জীবন জীবিকা এবং লোকাল যে ইস্যুগুলো, সিন্ডিকেট রাজ, নিকাশি ব্যবস্থা এখানে কিছু নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। প্র্যাকটিক্যাল ইস্যু, যে ইস্যু দেখার সময় এখানকার রাবার স্ট্যাম্প বিধায়িকার নেই। এই বিধানসভায় এমন একজন বিধায়ক আছেন যাকে বিধায়ক হিসেবে কেউ চোখে দেখে না। আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করার জন্য তরুণজ্যোতি তিওয়ারির হাত শক্ত করুন, আমাদের বিজেপির হাত শক্ত করুন এবং তরুণজ্যোতি তিওয়ারিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন। এদিন শ্যামবাজার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। এবারের লড়াইটা কিন্তু শাসক দল বনাম জনতা, গণদেবতা। এবারের লড়াইটা কিন্তু শাসক দলের সঙ্গে একটা বিশেষ রাজনৈতিক দলের নয়। আজকে যেখানে পশ্চিমবাংলাকে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি, এই পাশেই আরজিকর, এই কথা ভাববে না মানুষ? ভোট দেওয়ার সময় অভয়ার মা বাবার জায়গায় নিজেদেরকে একবার নিয়ে গিয়ে বসাবে না? শুক্রবার ঘোষপাড়া রোডে প্রচার সারেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং। যে প্রার্থী হয়েছে তার কি গুরুত্ব আছে এটাই বুঝুন। মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি পুলিশ তার এগেনস্টে নিজেই এফআইআর করেছে জিটিএ চাকরি চুরির জন্য। এবার তাকে প্রার্থী করেছে মমতা ব্যানার্জি দলে, তো এটাই আছে যে টাকা দেবে, যে টাকা চুরি করবে, যে কয়লার টাকা দেবে, যে বালির টাকা দেবে, সেই তাকেই মমতা ব্যানার্জি আপন আছে। শুক্রবারই নিজের বিধানসভা কেন্দ্র জগদ্দলে পৌঁছে যান সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। বৈঠক করেন এলাকার বিজেপি কর্মীদের সঙ্গে। আমি আজকে একটা অন্য প্ল্যাটফর্ম পেয়েছি মানুষের সেবা করার জন্য। আমি খুব আশাবাদী আমি জগদ্দলের মানুষের আশীর্বাদ পাব এবং তাদের সেবা করার সুযোগ ওরা আমাকে দেবে এবং আমরা এখানকার যত ধরনের প্রবলেমস আছে তাদেরকে সলভ করার জন্য পুরো মন দিয়ে, পুরো প্রাণ দিয়ে চেষ্টা করব। জেলাতেও প্রচারে পিছিয়ে নেই বিজেপি প্রার্থীরা। এদিন চন্দ্রকোনার বড়মার শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী সুকান্ত দলুই। বেলদা নন্দ মার্কেটে প্রচার সারেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। চোরের দল, এদের প্রত্যেকেই চোর, যার জন্য কি হয়েছে 5 বছরের পর আর কাকেও রাখতে পারছে না। ছায়া দলুই ছিল, তাকে চেঞ্জ করে আপনার অরূপ দাঁড়া হলো, তাকে চেঞ্জ করে আবার সূর্য দলুই। কিন্তু চন্দ্রকোনাবাসী কি এতটাই বোকা যে তোমরা মুখটা চেঞ্জ করে দিলেই তাদের স্বভাবটা তো সকলেই জানে যে যেই আসবে সে আবার চুরি করবে, তাই সেই ভুল আর করবে না চন্দ্রকোনাবাসী। প্রতিপক্ষ আমার তো তৃণমূলের বিরুদ্ধে অবশ্যই লড়াই। তার সঙ্গে একটা কথা বলবো যে লড়াই তো যেটা বাংলাকে বাঁচানোর লড়াই, এই লড়াই বাংলার ঐতিহ্যকে ধরে রাখার লড়াই, বাংলাকে বাংলাদেশ হতে না দেওয়ার লড়াই। কার প্রচার কতটা ফলপ্রসূ হতে চলেছে সেটা বোঝা যাবে 4 মে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।